হ্যালো বন্ধুরা, বাংলাদেশ আর ইন্দোনেশিয়া টি-20 সিরিজ শুরু হইতে যাইতেছে। আর এই সিরিজ নিয়ে বাংলাদেশের প্লেয়াররা কতই না উত্তেজনায় আছে, কারণ তারা ইন্দোনেশিয়াকে পিছন মারতে চায়, আবার এর সাথেও বাংলা অস্টাও করে নিতে চায়, কারণ সামনে আবার এশিয়া কাপ রয়েছে। আর সেই জন্যই ইন্দোনেশিয়াকে পিছন মেরে বাংলাদেশ তাদের হাতটা পরিষ্কার করে নিতে চায়, কারণ এশিয়া কাপের চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। আর সেই জন্যই ইন্দোনেশিয়াকে পিছন মেরে তাদের হাতটা পরিষ্কার করতে চায়। এখন আমি চিন্তা করতেছি, বাংলাদেশ তারা ইন্দোনেশিয়াকে বাংলা ওয়াশ করতে যায় আর নাকি তারা নিজেরাই বাংলা ভাষা হয়ে আসে। এখন আমাদের এইটাই দেখার পালা। আরে কাকা, আপনি এ কথা কি শোনাইলেন? আমরা কেন ইন্দোনেশিয়ার কাছে পিছন মারা খাইতে যাবো? আমরা তো কাকা পিছন মারা খাই না, পিছন মারা সবাই রে দি। আর আপনি ভালো করেই জানেন যে ইন্দোনেশিয়ার আগের যে ম্যাচ গুলো ছিল আমাকে লগে, ওই সিরিজে তো আমরা ইন্দোনেশিয়াকে বাংলা ওয়াশ করে দিয়েছিলাম। সমস্যা নাই, এবারও বাংলা ওয়াশটা করে দিব। সাথে সাথে এশিয়া কাপের প্রস্তুতিটা হয়ে যাবে। আর সেটা আমাদের ইন্দোনেশিয়ার প্লেয়াররা কেউ ঠেকাই রাখতে পারবো না, কারণ আমরা কি জিনিসের তো জানেই না। আরে দাদু, তোমরা আমাদেরকে দুনপুন প্লেয়ার মনে করো না, কারণ আগের বার তোমাদের কাছে বাংলা ওয়াশ খাইছি তাই মনে করছো নাকি? ওইটা মনে করো না দাদুরা, কারণ এইবার দাদুরা তোমাদের মাঠে আমরা ভালো করে প্রস্তুতি নিয়ে আইছি। আর তোমাগরও এবার উল্টা ভাবে আমরা বাংলা ওয়াশ করে দিয়ে যাবো, তাও আবার তোমাগো মাঠে। আর সেই বাংলা ওয়াশ থেকে মাগার তোমরা কেউ ঠেকায় রাখতে পারবা না, কারণ দাদু আমরা ভালো করে প্রস্তুতি নিয়েই আইছি। আর সাথে সাথে তোমাদেরকে প্রতিশোধটা উঠাই নিমু অনেক। আর সেটা মাগার তোমরা কেন, তোমার দাদারা আইলেও কেউ ঠেকায় রাখতে পারবো না। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। আরে বেটারা, তোরা তো মনে হয় পিসের কথা সব ভুলে গেছস রে। সমস্যা নাই, ম্যাচটা তো শুরু হইতে দে, তাহলে তোদের সব পিসের কথা সব মনে পড়ে যাইব অনেক। আর তোরা তো বেটা মনে হয় বেশি লাফালাফি করতাছস। বেশি বেটা লাফালাফি করিস না, নইলে কোন সমাজে কি হয়ে যাব কিন্তু তোরা টেরও পাইবি না। আর তোরা যে আমাদের মাঠেই আমাদেরকে বাংলা ওয়াশ করে দিতে চাস, তোদের তো বেটা সাহস কম না। ম্যাচটা বেটা একটু শুরু হইতে দে, তোদেরকে মাঠের মধ্যে এমন ওয়াশ করা করমু যে তোরা বেটা কারো চেহারা দেখাইতে পারবি না। পরে বুঝবি মজা কারে কয়। আমাকে লগে মিয়া তোমরা পাঙ্গা লইতে আহো, বুঝাই দিমু অনেক মাঠের মধ্যে চোখ তুলে তাকানোর সাহসও পাইবা না। আরে বেটা লিটন, তুই যে ভয় দাস বেটা, ওইটা তো বেটা গুড়ো কারার দিল, গুড়ো কারাও তো ভয় পাইবো না রে। আর সেই ভয় তুই বেটা আমাকে দাস, ভয় দিয়ে লাভ নাই রে বেটা, কারণ বেটা আমরা তো ভয় পাই না রে। আমরা তো বেটা আটঘাট ভাই দেই আইছি রে তোদেরকে বেটা পিছন মারার লেগে। আর সেই পিছন বেটা তোকে মাঠেই মারমু আমরা, পরে তোর আর কেউ চেয়ারা যাইতে পারবি না লজ্জায়। আর বেটা তোরা কিন্তু আমাদেরকে দুর্বল মনে করবি না, কারণ বেটা আমরা স্পেশাল ভাবে ট্রেনিং নিয়ে আইছি এবার। তোদেরকে বেটা এবার আমরা খাইয়া দিমু রে। আর সেইটা বেটা কেউ ঠেকাই রাখতে পারবো না। আরে বেটা, কে ডাকারে খায় ওইটা তো খেলার মাঠে গেলেই দেখা যাইব অনেক। তাই হুদাই আমাকে সামনে ফাপড় মেরে কোনো লাভ হবে না রে বেটা। আর তোরা বেটা ভালো করে প্র্যাকটিস করে আসিস, নইলে কোন সমাজে কি হয়ে যাবে কিন্তু তোরা টেরও পাইবি না। এই জন্য আগে তো করে সাবধান করে দিলাম, নইলে পরে যে কইতে পারবি না যে আমাকে তোরা সাবধান করস নাই, বুঝলি বেটারা? समझ रहे हो समझ रहे हो ना? আরে বেটারা, আমাকে সাবধান করা লাগবে না রে, আমরা বেটা আগেতেই সাবধান হয়ে আইছি রে। তাই হুদাই আমাকে সামনে ফাপড় মেরা কোনো লাভ হবে না রে বেটা, কারণ মিশন বেটা আমাকে একটাই, তোদেরকে বেটা পিছন মারা। আর আমি আশা করি যে তোদেরকে পিছন মারা থেকে কোনো হালাই ঠেকাই রাখতে পারবো না, তা বেটা যাই হয়ে যাক না কেন। আরে দাদুরা, তোমরা যে তুই মিশন লাগাইয়া কোনো কাজ হবে না নে, কারণ লাস্টে যাইয়া দেখবা যে আমাদের কাছেই তোমরা বাংলা ওয়াশ খেয়ে যাইবা। আর সেইটা আমাদের তোমরা কেউ টেরই পাইবা না। তাহলে বুঝো তোমাদেরকে কেমনে বাংলা ওয়াশটা কইরা দিমু আমরা। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আজ এই পর্যন্ত। কি যদি ভিডিওটা সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন। পরবর্তীতে মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি আল্লাহ হাফেজ।